ডেইলি ক্যাম্পাসের করা একটা প্রতিবেদন যে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে যে সিদ্ধান্ত জানিয়েছে, হ্যাঁ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ব্যক্তি হচ্ছেন তিনি, এই যে তপন কুমার সরকার যিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তার সাথে তিনি একই সাথে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডেরও সভাপতি। তো তিনি এখানে পরীক্ষা নিয়ে একটা তথ্য তিনি দিয়েছেন যে পরীক্ষা পেছানো হবে কি না। এর আগে বিভিন্ন জায়গায় পরীক্ষা পেছানোর দাবি জানানো হয়েছিল। অলমোস্ট এখানে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও জমা দিয়েছে, যেটা আমরা একটু আগে নিউজে দেখছিলাম, প্লাস সব জায়গায় ব্যাপারটা ফলো করা হয়েছে। আমরা এটা নিয়ে ভিডিও করেছি যে এসএসসি পরীক্ষা 2 মাস পেছানোর দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে প্রধানমন্ত্রী বরাবর। প্রধানমন্ত্রী সেই স্মারকলিপি পেয়েছে কিনা ঠিক ওভাবে বলা সম্ভব নয়, বাট হয়তোবা প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই পৌঁছে, যেহেতু তার কার্যালয়ে জিনিসটা গিয়েছে। তো এখানে পরীক্ষা পেছানো নিয়ে যেটা বলেছে যে সব বোর্ডের এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড 25 জুন নিউজটা কভার করেছে 6টা 10-এ। এখানে তারা যেটা বলেছে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা মাদ্রাসা পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করেছে 20 জুন, গত 20 জুন। তবে সিলেট বিভাগ পরীক্ষা পেছালো, অন্যান্য বিভাগগুলোতে 30 জুনই পরীক্ষা শুরু হওয়ার কথা জানিয়েছে আন্তঃশিক্ষা সংশ্লিষ্টরা। মানে সেভাবেই রুটিন কিন্তু প্রকাশিত হয়েছিল 30 জুন। এবং এখানে বলেছে 2023 ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হয়, 24 জুনে পরীক্ষা শেষ হচ্ছে। আমাদের দাবি অন্ততপক্ষে 2 মাস পরীক্ষা পিছিয়ে 31 আগস্ট নিতে হবে, মানে এরকমটা দাবি শিক্ষার্থীরা করেছে। এবং এখানে একজন শিক্ষার্থীর বক্তব্য পেশ করা হয়েছে যে কিনা এখানে তীব্র দাবপ্রবাহ, লোডশেডিং, ঘূর্ণিঝড়, এর মাঝখানে শীত ছিল, নির্বাচনে এই বিষয়গুলো উপস্থাপন করেছে। তো এইখানে তিনি আরও বলেন যে শিক্ষার্থীরা আন্দোলন করে, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি দেয়, এমনকি অনশন করে, কিন্তু কারো কোনো ভূক্ষেপ নেই, যেটা সত্য কথা। এছাড়া বর্তমানে লালমনিরহাট, নেত্রকোনা, গাইবান্ধা, উত্তরাঞ্চল বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে। এছাড়া আমরা যদি বলি টেকনাফে বন্যা হচ্ছে, ময়মনসিংহে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে। যে এ পর্যন্ত সিলেট বিভাগের পরীক্ষা স্থগিত হলে এইসব স্থানে পরীক্ষার কোনো সিদ্ধান্ত নেই। আমরা চাই এই বিষয়ে কর্তৃপক্ষ সুনিশ্চিত সিদ্ধান্তে আসুক। সো এই ব্যাপারটা একজন শিক্ষার্থী বলেছে। তবে এখানে কথাটা, এই প্যারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে শিক্ষার্থী দাবির প্রেক্ষিতে পরীক্ষা পেছনের বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার ডেইলি ক্যাম্পাসকে জানান, এই যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি তপন কুমার সরকার বলেন যে শিক্ষার্থীদের এমন দাবি ভিত্তিহীন। মানে তিনি দাবি কোনো ভিত্তি পাচ্ছেন না, যেটা ভিত্তিহীন দাবি। এটার মানে কোনো যৌক্তিকতা নাই, এটা কোনো যৌক্তিক দাবি না, এটা ভিত্তিহীন দাবি, অযৌক্তিক দাবি, সেটা তিনি বলছেন। এবং পরীক্ষা পেছনের কোনো সুযোগ নেই। বোর্ড শিক্ষা মন্ত্রণালয় 30 জুন থেকে পরীক্ষা শুরু করতে ইতিমধ্যে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করেছে। অর্থাৎ এখানে বোর্ড শিক্ষা মন্ত্রণালয় 30 জুনই পরীক্ষা নেবে, সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। শিক্ষার্থীদের উচিত অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়া। এই ব্যাপারে তারা বলছে যে অযথা সময় নষ্ট এটাকে বলছে। এবং তারা বলছে যে এই রকমের যে দাবিটি 2 মাস পরীক্ষা পেছানো বা পরীক্ষাটা সিলেটের সবার একসাথে পরীক্ষা নেওয়া, এই যে দাবিটা, এটা সম্পূর্ণ বলছে তারা ভিত্তিহীন। এখন আমার কথা হচ্ছে, এই যে হাজার হাজার শিক্ষক, লাখ লাখ শিক্ষার্থী যে দাবি করছে, এত মানুষের দাবিটা অযৌক্তিক কীভাবে হতে পারে, ভিত্তিহীন কীভাবে হইতে পারে? আমার মনে হয় না। তারা বলতে পারতো যে আমরা চেষ্টা করছি, আমরা পারি না এই পরীক্ষাটা পিছাইতে। তারা বলতে পারতো যে এটা আমাদের দিয়ে হবে না, এই লাস্ট টাইমে এসে অনেক কিছু বলতে পারতো, একটা এক্সকিউজ দেখাইতে পারতো। কিন্তু ভিত্তিহীন অযৌক্তিক দাবি মনে করছে, আমার এটার কোনো মাথায় আসলো না। আরও এখানে অনেক কিছুই বলেছে, বাট মূল কথা হচ্ছে যে এই জায়গায় আমার খুব খারাপ লেগেছে যে শিক্ষার্থীরা চেষ্টা করেছে, তারা বলতেই পারতো যে হবে না পরীক্ষা পেছানো। যাই হোক, এই হচ্ছে আপাতত আপডেট। যতটুকু মনে হচ্ছে, যেহেতু আজকে অলরেডি ঢাকা শিক্ষা বোর্ড কিন্তু বিভিন্ন প্রকার ফর্ম নামে নোটিশ প্রকাশ করেছে, যেখানে এসএসসি পরীক্ষার সব ফর্মগুলো প্রকাশিত হয়েছে। তো এই জায়গায় মনে হয় না যে আর পরীক্ষা পেছানোর কোনো চিন্তাভাবনা তাদের আছে। তারা এখন পরীক্ষাটা টাইম টু টাইম নেওয়ারই চিন্তাভাবনায় রয়েছে। তো এই হচ্ছে আপডেট। নতুন যদি কোনো আপডেট আসে আমরা তোমাদেরকে জানাবো যে পরীক্ষার ব্যাপারে তারা কী চাচ্ছে। বাট যতটুকু ধারণা করছে যে এ ব্যাপারে আর কোনো কিছু হয়তো তারা বলবে না, পরীক্ষাটা স্থগিত রাখছে। এখানে শিক্ষামন্ত্রীও কোনো কিছু বলবে না, কেউ কোনো কিছু বলবে না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।